আজকের এই পাঠে স্বাগত। চলুন এই সাধারণ রিভিশন পাঠটাকে একটা অন্যরকম অভিযানে বদলে ফেলি আর একসাথে মিলে একটা শক্তিশালী ভাষার টুলকিট তৈরি করি। আচ্ছা, সব নিয়মকানুন শেখার আগে চলুন একবার ভেবে দেখি এই সব কিছুর আসল উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হল শব্দ দিয়ে ছবি আঁকা। ঠিক যেমন পার্টের এই সুন্দর দৃশ্যটা, শব্দ দিয়ে আমরা এমনই জগৎ জীবন্ত করে তুলতে পারি। এই হলো আজকের যাত্রার একটা ছোট্ট নকশা। প্রত্যেকটা বিভাগে আমরা আমাদের টুলকিটে একটা করে নতুন আর জরুরি সরঞ্জাম যোগ করব। তাহলে তৈরি তো? চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক আমাদের টুলকিটের সবচেয়ে দরকারি সরঞ্জামটার কথায়, বিশেষ্য পদ। মানে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুর নাম। ব্যাপারটা এভাবেও ভাবা যেতে পারে, বিশেষ্য পদ হল এই গোটা বিশ্বের সব কিছুর ওপর লাগানো একটা করে লেবেল। সে কোনো নির্দিষ্ট মানুষই হোক বা কোনো সাধারণ ধারণা। আমাদের সামনে প্রথম চ্যালেঞ্জটা হলো বাছাই করা। আমরা সাধারণ বিশেষ্য যেমন রাস্তা আর নির্দিষ্ট বা নামবাচক বিশেষ্য যেমন দার্জিলিং এগুলোকে আলাদা করব। আর হ্যাঁ, মনে রাখতে হবে নামবাচক বিশেষ্যের প্রথম অক্ষরটা কিন্তু সবসময় বড় হাতের হয়। আমাদের পরের মিশন বচন বদলানো। কিছু কিছু শব্দের বহুবচন কিন্তু বেশ মজার হয়। সবসময় শুধু এস যোগ করলেই কাজ হয় না। আসুন এই বিশেষ উদাহরণগুলো একবার দেখে নিই। বিশেষ্য পদের শেষ চ্যালেঞ্জ লিঙ্গ অনুযায়ী শব্দগুলোকে ভাগ করা। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে একটা বাক্যের মধ্যে শব্দগুলো একে অপরের সঙ্গে কিভাবে জুড়ে থাকে। তো বিশেষ্য পদ তো আমাদের হাতে চলে এলো। এখন কি? এখন আমরা দেখব কি করে এগুলো দিয়ে মজবুত আর সুন্দর বাক্য বানানো যায়। চলুন তো এই ধাঁধাটা সমাধান করা যাক। এখানে কোন ছোট্ট কিন্তু খুব জরুরি শব্দগুলো মানে আর্টিকেল নেই বলুন তো? একদম ঠিক, ভাওয়েল সাউন্ডের আগে বসে অ্যান আর কনসোনেন্ট সাউন্ডের আগে বসে এ। মানে আসল কথাটা হলো পরের শব্দটা শুনতে কেমন লাগছে তার উপরই সব নির্ভর করছে। আমাদের টুলকিটের পরের সরঞ্জামটা হলো প্রেপোজিশন। এই শব্দগুলো আমাদের বলে দেয় কোনো জিনিস ঠিক কোথায় বা কখন আছে। মানে এরা বাক্যের মধ্যে জায়গা আর সময়ের সম্পর্কটা তৈরি করে দেয়। এবার সঠিক টুলটা বেছে নেওয়ার পালা। কৃষক আর গাছের মধ্যে সম্পর্কটা বোঝানোর জন্য কোন প্রিপোজিশনটা এখানে একদম ঠিকঠাক বসবে? আন্ডার শব্দটা একদম নিখুঁত পছন্দ। এটা আমাদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে সঠিক অবস্থানটা কোথায়। দেখলেন তো এই ছোট্ট শব্দগুলোর কত বড় ভূমিকা। বাক্য তো তৈরি হলো, কিন্তু তাতে তো প্রাণ দিতে হবে, তাই না? এই বিভাগটা হলো ক্রিয়াপদ নিয়ে। মানে যে শব্দগুলো বাক্যে কোনো কাজ হওয়া বোঝায় আর সেগুলোকে ঠিক সময়ে বসিয়ে বাক্যকে গতি দেয়। আসল কাজ হলো সূত্র খুঁজে বের করা। দেখুন, গত সপ্তাহের মতো শব্দ আমাদের অতীতের কথা বলছে, আবার এখনের মতো শব্দ আমাদের ঠিক এই মুহূর্তের কথা মনে করিয়ে দিচ্ছে। সময়ের এই সূত্রগুলোই কিন্তু সঠিক ক্রিয়াপদ বেছে নিতে সাহায্য করে। এখন একদম শেষ পর্বের কাজ, বাক্যটাকে সুন্দর করে সাজিয়ে তোলা। বিরামচিহ্ন বাক্যের অর্থ পরিষ্কার করে, আর একটা ভালো শব্দের ধানা আমাদের ভাষাজ্ঞানকে আরও ধারালো করে তোলে। এবার একটা মজার চ্যালেঞ্জ হয়ে যাক। ধরুন, আড়াআড়ি একটা সূত্র হল ২ নম্বর পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। উত্তরটা হলো ছৌ। দেখুন শব্দগুলো কেমন খাপে খাপে মিলে যাচ্ছে। এ বাক্যটা পড়ে কেমন যেন অসম্পূর্ণ মনে হচ্ছে, তাই না? কোথায় থামতে হবে, কিভাবে বলতে হবে, কিচ্ছু পরিষ্কার নয়। মনে হচ্ছে যেন কথাগুলো দিশা হারিয়ে ফেলেছে। আর এবার দেখুন, একটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু, মাঝে একটা কমা দিয়ে একটু থামা আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। ব্যাস, পুরো বাক্যটাই বদলে গেল। এখন এর মধ্যে শক্তি আর স্পষ্টতা দুটোই আছে। আমাদের টুলকিট তো তৈরি। চলুন এবার দেখি এই সব সরঞ্জাম, বিশেষ্য, ক্রিয়া আর বিরামচিহ্ন একসাথে মিলে কি দারুণ শিল্প তৈরি করতে পারে। তাহলে চলুন আমরা কেট লুইস ব্রাউনের লেখা ছোট্ট চারাগাছ কবিতাটা একটু শুনি আর অনুভব করি কিভাবে শব্দগুলো একসাথে মিলে একটা জেগে ওঠার ছবি তৈরি করছে। বীজের গভীরে অনেক গভীরে পোতা ছোট্ট একটি চারা ছিল ঘুমিয়ে। জাগো, বলল রোদ, আলোর দিকে এসো। জাগো, বলল সুর বৃষ্টির ফুটার। ছোট্ট চারা শুনল আর উঠল দেখতে বাইরের এই অদ্ভুত জগৎ কেমন হতে পারে। ভাষার এই নতুন টুলকিট তো এখন তৈরি। প্রশ্ন এখন একটাই, এই সরঞ্জামগুলো দিয়ে কোন অদ্ভুত জগতের গল্প শোনানো হবে।